মানুষ মারা যাওয়ার পরে যখন লাশ ধোয়ানো হয়, লাশের ধোয়ানো পানি যখন গরম করা হয় তখন বড়ই পাতা দেওয়া হয়। এই বড়ই পাতা দেওয়ার ব্যাপারে হাদিসে আছে কিনা। 2 নম্বর বিষয়, দাফন কাফনের সময় যখন এই লাশগুলোকে আমরা দেখি যে গোরস্থানে নিয়ে যাওয়া হয়, অনেকেই এই কর্পূর দেয়, আতর দেয়, পারফিউম দেয়, পারফিউম না মানে আতর সুগন্ধি দেয়। এ ব্যাপারে আসলে ইসলামে কোনো বক্তব্য আছে কিনা। আরেকটা পয়েন্ট তিনি লিখেছেন যে কবরে বাঁশঝাড় কেন হয়, কবরে বাঁশঝাড় কেন হয়, 3টা বিষয়। তো লাশ ধোয়ানোতে গরম পানি যখন করা হয় তখন এখানে বড়ই পাতা দেওয়ার উদ্দেশ্যটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনারা খেয়াল করেন, সহিহ বুখারীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যখন মারা গিয়েছিলেন তখন তার যখন লাশ ধোয়ানোর জন্য পানি প্রস্তুত করা হচ্ছিল, তৈরি করা হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং যাওয়ার পরে বললেন, আগসিলনাহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিকা ইন রাআইতুহুন্না যালিক বিমাইন ওয়া সিদরিন। এই সিদরিন শব্দের অর্থ হচ্ছে বড়ইয়ের পাতা। নবীজি বললেন 3 বার অথবা 5 বার পানি দিয়ে ধৌত করো এবং পানিটা যখন তুমি রেডি করবা গোসলের জন্য তার মধ্যে বড়ই পাতার সংযোগ ঘটাও। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণনা, হজ্জের মৌসুমে আরাফাতের ময়দানে একজন সাহাবী উটের পিঠে চড়ে তিনি যাচ্ছিলেন। এমত অবস্থায় উটের পিঠ থেকে তিনি পড়ে তার ঘাড়টা মটকে যায়। ঘাড় মটকে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন এই যে লাশ ধোয়াচ্ছিল সাহাবীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুত পবিত্র করতে বললেন এবং এই লাশটা ধোয়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন এবং সেই পানিতেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ইয়ের পাতার মিশ্রণ ঘটাইতে বলেছিলেন। তাহলে বড়ই পাতার মধ্যে আমরা আদেশটা পাইলাম যে নবীজি বলেছেন যে মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হবে তখন বড়ই পাতা, এই যে সিদর, এই সিদরটা সংযুক্ত করতে। এখন এটা মূলত সংযুক্ত কেন করা হয় আপনারা সকলেই জানেন, বর্তমান বিজ্ঞানও কিন্তু এই কথা বলছে যে বড়ই পাতার মধ্যে অ্যান্টিসেপটিক মানে ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করার মতো উপাদান আছে এবং এটাকে যখন আপনি গরম পানিতে মেলাবেন, একটা টেম্পারেচারে তাপ দিবেন, বড়ই পাতা থেকে এমন কিছু রস অথবা মিউকাস এ ধরনের কিছু বের হয় যেটা জীবাণুমুক্ত করে এবং মৃত ব্যক্তির শরীরের জীবাণুকে কাটিয়ে দেয়। এই জন্য আসলে গরম পানিতে বড়ই পাতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করতে বলেছেন। 2 নম্বর, কর্পূর ব্যাপারে যে এই যে আমরা যে সুগন্ধি ব্যবহার করি, অনেক সময় মৃত ব্যক্তির পেট থেকে মলমূত্র বের হয়, তারপরে নাক থেকে রক্ত বের হয়, কান থেকে রক্ত বের হয়, এগুলো দুর্গন্ধ তৈরি করে। এই জন্য মূলত কর্পূর ব্যবহার এটা ওই সময়ের থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবীদের যখন ইন্তেকাল হয়েছে তখনও কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে। এখন এই সুগন্ধিটা সেই সময় কী দিয়ে ব্যবহার করেছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কারণ সেই সময় কালচারাল অথবা তাদের ওখানে প্রচলিত যে সুগন্ধি ছিল, কিছু ঘাস ছিল, এগুলো তারা ব্যবহার করেছেন। আর 3 নম্বর আরেকটি বিষয় ছিল, 3 নম্বর বিষয়টি ছিল যে কবরে বাঁশঝাড় কেন হয়। আপনারা জানেন বাংলাদেশে যখন একটা লাশ দাফন করা হয়, এই চাটায়ের নিচে লাশের ওপরে লাশ শোয়ানোর পরে ওই যে বাঁশ দেওয়া হয়, বাঁশ, ফাড়া বাঁশ। এই বাঁশগুলোর যে চোখগুলো আছে, চোখ মানে হচ্ছে আপনার ওই প্রতিটা ঘাটে দেখবেন একটা গোল বৃত্তের মতো বস্তু আছে। তো যখন মাটি চাপা দেওয়া হয় বা চাটাই দেওয়া হয় ওখানে একটা সার তৈরি হয়, এগুলো পচে পচে এরপরে ওখান থেকে ওই কঞ্চির মতো বাইর হয়ে বাঁশঝাড় হয়ে যায়। এখন আপনি যদি মনে করেন যে কবরের ওপরে বাঁশঝাড় হয়েছে অলৌকিক কোনো বিষয় বা এখানে মৃত ব্যক্তির সাথে কোনো মুআজিজা বা অলৌকিক কোনো কিছু ঘটেছে, এগুলো কিন্তু বিশ্বাস করা যাবে না। এবং গোরস্থানের উপরে অনেক সময় দেখবেন যে আম গাছ উঠেছে, ফুল গাছ উঠেছে, কোনো ফলের গাছ, ডাব গাছ উঠেছে, আপনি লাগিয়েছেন বা অন্য কোনো কারণে পাখি এসে কবরের উপরে বিষ্ঠা ফেলেছে, এখান থেকে পেয়ারা গাছ বের হয়েছে। এখন আপনি এই ফল ভক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাঁশঝাড় হলে বাঁশ কেটে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আম গাছ হলে আম আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে মুআজিজার সাথে বা বিশেষত্বের কাছে মিলাইয়া ফেলা এটা কিন্তু কোনোভাবে উচিত না, এটা জায়েজও নাই। তাহলে যেগুলো শুনলাম বড়ই পাতার বিষয়ে, সুগন্ধির ব্যাপারে এবং এই যে গাছ উঠলে কী করতে হবে, আশা করি উত্তর পেয়েছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করুন।